হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজ সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। জানো তো, অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না, কোনো না কোনো বাধা চলেই আসছিল। তোমাদের দাদাভাই আজকে আমাকে সকালবেলায় হুট করে বলল, চলো। আর চিন্তা করার দরকার নেই, মেয়েটারও স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে, তাই আমরা আজকেই যাবো দীঘাতে। তোমার দাদাভাই কথাটা বলতেই আমি কিন্তু তাড়াতাড়ি করে প্যাকিং করে নিলাম। ওই বলতে গেলে আধ ঘন্টার মধ্যেই প্যাকিংটা শেষ করে ফেলেছিলাম। আর দেখতে পাচ্ছ, এখন কিন্তু চলে এসেছি মগরা স্টেশনে। আর 11টা 24-এ মেমারি হাওড়া লোকাল ধরে আমরা কিন্তু চলে এসেছিলাম। 11টা 44-এর মেমারি হাওড়া লোকাল ধরে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এই টাইমে জানো তো, ট্রেনটা বেশ ফাঁকাই থাকে, তাই সেই কারণে কিন্তু উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম। আমাদেরকে আর দাঁড়াতে হয়নি, ভালোই হয়েছে। 1 ঘন্টার প্রায় রাস্তা, অতক্ষণ দাঁড়ানো যায় না। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে আমরা খাওয়া দাওয়াও করে নেব, কারণ ওই যে বললাম সকালবেলা হুট করেই বেরিয়েছি, সেই কারণে সেইভাবে কিছু খাওয়া হয়নি। ওই সকালে যে টিফিনটা খাই সেটা খেয়েই কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ, হাওড়া স্টেশনে সবসময় তো ভিড় থাকে, সেই তুলনায় বলবো আজকে ভিড়টা এই দুপুরের দিকটায় একটু কমই দেখছি। তো চলো, এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, মানে ভাতই খাবো যেহেতু দুপুরবেলা। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতেও তো সেই সন্ধে হয়ে যাবে, সেই কারণে এখান থেকে আমরা ভাত খেয়ে নেব। তো দেখা যাক কি নিই এখান থেকে। এই যে এখানে আমি ভিডিও করছিলাম, দাদাটা বারণ করলো, তাই আমি ক্যামেরাটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসেছে। নিরামিষ থালি নিয়েছিলাম আমরা, ডাল, একটা সবজি আর টক দই আর ভাত ছিল। 70 টাকা করে নিয়েছিল জানো। খাবার দাবারের কোয়ালিটি খুব একটা ভালো না, খাবারের সেরকম কোনো টেস্ট ছিল না। যাই হোক, কোনো রকম পেটটা তো ভরাতে হবে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ওই 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওইখান থেকেই তো সমস্ত ট্রেনগুলো ছাড়ে। আর এসে দেখতে পেলাম কিন্তু এই দিকের প্ল্যাটফর্মটায় বেশ ভালোই লোকজন রয়েছে, মোটামুটি অনেক, মানে সবাই যাচ্ছে আর কি। প্রথম দিকে জানো তো, আমাদের দুই বাড়ি থেকেই, মানে আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ির থেকে সবাই বারণ করছিল এই টাইমটায় যেতে। কারণ কি, এখনও মানে সবে সবে ভোটটা গেছে আর রেমান ঝড়টাও হয়েছে, তাই সবাই ভয় পাচ্ছিল। কিন্তু এসে দেখলাম না, এখানে কোনো রকম মানে কোনো সমস্যাই হয়নি। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষজন কিন্তু যাচ্ছে। আর আমরা জেনারেলেই উঠেছিলাম, যেহেতু হুট করে তো আর রিজার্ভেশন পাওয়া যায় না। আর আমাদের ভাগ্য বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা ফাঁকাই ছিল এখানটা যেখানটায় উঠেছিলাম। আমরা বসার জায়গাও পেয়ে গেছিলাম 3জন মিলে, মানে তোমাদের দাদাভাই, আমি আর মনা। তো যাই হোক, চলো, বসার জায়গা যখন পেয়ে গেছি, বাইরের প্রাকৃতিক পরিবেশটা বেশ উপভোগ করতে করতেই আমরা যেতে পারবো। আর ট্রেনে উঠে যদি জানলার ধারে সিট পাওয়া যায়, সেটার কিন্তু একটা আলাদা রকম মজা। কারণ জানলা দিয়ে বেশ প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। আর কখন যে সময়টা কেটে যায় বোঝাও যায় না। তো দেখতেই পাচ্ছ, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা এই কান্ডারি এক্সপ্রেসে করে যাচ্ছিলাম। 2:25-এ কিন্তু কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে মানে ছাড়ার সময় কিন্তু ট্রেনটা একটুখানি লেট করেছিল। মানে এই ধরো 15 মিনিট মতো লেট ছিল, খুব একটা না। দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে বেশ বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখতে। আর দেখতে দেখতে বেশ অনেকটা পথ আমরা পেরিয়ে চলে এসেছি, অনেকটা সময় কেটে গেছে। আর হয়তো ওই 1 ঘন্টার রাস্তা। তো বেশ খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুরবেলায় খেয়েছিলাম, তাই মনা আর আমি একটু বিস্কুট খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই তখন ওই হাওড়া স্টেশন থেকেই বিস্কুটটা নিয়ে নিয়েছিল, বেশ ভালো ছিল, চকলেট ফ্লেভারের ছিল বিস্কুটটা। তো চলো, কথা বলতে বলতে তো প্রায় চলেই এসেছি রামনগর স্টেশন, আর মাত্র একটা স্টেশন বাকি আছে। আমাদের আর সত্যি কথা বলতে তর সইছে না, খালি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণে একটু সমুদ্রের ধারে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দীঘা স্টেশনে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ লোক এসছে, শুধুই কিন্তু মা বাবারা ভয় পাচ্ছিল। যাই হোক, এটা স্বাভাবিক, প্রত্যেকের মা বাবাই চিন্তা করে সন্তানদের নিয়ে, এটা ওনাদের মানে দোষ নয়। তো চলো, এখন সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে দেখো, এখানেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির হচ্ছে।
আর কি ভালো লাগছে এই সামনের ঝাউবনটা দেখতে। তো চারিদিকে লোক দেখতে দেখতে আর এই ঝাউবন দেখতে দেখতে কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। আর আমরা হোটেল বুক করে আসিনি, এখনই গিয়ে হোটেলটা আর কি মানে নিজেরা বুক করে নেব দেখে শুনে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই স্টেশন থেকে নেবেই দেখবে কিছু টোটো অটো দাদারা দাঁড়িয়ে থাকে, যারা বলে আপনারা চলুন 10 টাকা ভাড়া, যতক্ষণ চাইবেন আপনারা হোটেল, যতক্ষণ আর কি পছন্দ না হচ্ছে আমরা ঘুরে দেখাবো। সেই সমস্ত কিন্তু টোটো অটোর চক্করে একদম পড়বে না। এই যে দেখো আমাদের সাথেও হয়েছিল, এই দাদাটা প্রথমে আমাদেরকে বলল 10 টাকা, তারপরে যখন বললাম আমরা জাহাজবাড়ির সামনে যাব আমাদের হোটেল ঠিক করা, তখন হুট করে উনি বলছেন 60 টাকা ভাড়া। আমরা আর উঠিনি, আমরা অন্য টোটোয় করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ ওনারা যেই হোটেলে তোমাদেরকে নিয়ে যাবে সেইখানে যদি ধরো 700 টাকা ভাড়া হয়, ওনারা কিন্তু 1000 টাকা বলবে, কারণ এখানে ওনাদের কমিশনের ব্যাপার আছে। তাই কখনো কোনো টোটো অটোর চক্করে পড়বে না। নয় তোমরা আগে থেকে হোটেল বুক করে আসবে, আর নয়তো খুঁজে নেবে, এখানে হাজারো হোটেল রয়েছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। আর আমরা নিয়েছিলাম জাহাজবাড়ির উল্টো দিকেই একদম রাজ হোটেল। আর এই যে রুমটা নিয়েছিল আমাদের 1500 টাকা করে ভাড়া নিয়েছিল। এসি এসি নিলে 1500 টাকা, আর এমনি যদি তোমরা এই রুম নন এসি করে নাও তাহলে কিন্তু 700 টাকা করে ভাড়া। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সমুদ্রের সামনে যাব বলে। কারণ এখন তো সবে ওই ধরো 8টা বাজে, কী বা করবো, আর এসছি যখন খালি মনে হচ্ছে কতক্ষণে যাব সমুদ্রের সামনে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটায় কিন্তু দেখতে দেখতে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, কারণ এখন বেশ খানিকক্ষণ সমুদ্রের পাড়ে বসবো। আর যাওয়ার পথে দেখলাম এই দাদাটা ভুট্টা বিক্রি করছে, এইখান থেকে কিন্তু আমরা ভুট্টা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক চলো, আমরা কিন্তু সমুদ্রের ধারে একদম চলেই এসেছি। আর চারিদিকের দোকানপাটগুলো দেখতেই পাচ্ছ, এখানে সানগ্লাস, তারপরে ওই গেঞ্জি, প্যান্ট, জুতো, বিভিন্ন রকম ঝিনুকের জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। আজকে যদিও আমাদের কেনাকাটির কোনো প্ল্যান নেই, শুধুমাত্র আজকে সমুদ্রের ধারে একটু বসবো, যেহেতু প্রথম দিন, এখনও তো আমাদের হাতে দুটো সময় রয়েছেই। তো দেখো এখানের এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর দেখো এই যে শঙ্খ, শাখা, পরপর কত দোকান, চারিদিকে কত সুন্দর লাগছে দেখতে, একদম আলোতে ভর্তি, আলো, লোকজন সমস্ত ভর্তি রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। তারপর সমুদ্রের ধারে এসে তোমাদের দাদাভাই বলল চলো একটু এই কুলফি আইসক্রিমগুলো খেয়ে নিই। আর গরম, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল, সমুদ্রের হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই এসে সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরাই বা বাদ যাবো কেন। আমি মনাও কিন্তু একটু এসে পাটা ভিজিয়ে নিলাম। কি ঢেউ দেখো, খুব ভালো লাগছিল দেখতে। আর সমুদ্রের পাড়ে বসে থাকলে কখন যে সময়টা কেটে যায় চোখের নিমেষে, সত্যি বলতে কিন্তু বোঝা যায় না। তারপর এখন বাজে 9:30, আর চলে এসেছিলাম ডিনার করতে হবে। আমরা চলে এসেছিলাম কিন্তু জায়কা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। ভেতরে লোক ছিল, তাই আমাদেরকে ওনারা বাইরে অপেক্ষা করতে বললেন। আর তোমাদের দাদাভাই রোল অর্ডার করেছিল, তোমাদের দাদাভাই নিয়েছিল এগ রোল, আর আমরা নিয়েছিলাম কিন্তু চিকেন টিক্কা রোল। এগ রোলটা নিয়েছিল 40 টাকা, আর চিকেন টিক্কা রোলটা ওই 80 টাকা করে নিয়েছিল, তবে ভরপুর এতে চিকেন দেওয়া ছিল। তোমরা যদি আসো অবশ্যই বলবো এই জায়কা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসতে, ওনাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, আর তার সাথে কিন্তু এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো। আর এইটা হলো এমসিটি আর ন্যাশনাল কাজুর ঠিক উল্টো দিকে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু জাহাজবাড়িটায় ঘুরতে। আর এইখানটায় জানো তো আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম, পরে এসে দেখলাম আমার মেয়ে ঠিক ভিডিও করেছে, যাক ভালোই হয়েছে, বেশ সুন্দর জাহাজবাড়িটা সাজানো। আর বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।